একটা কাজ করো, এটাকে এটাকে এবারে ঢুকিয়ে দিই। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে অত্যন্ত একটি চাঞ্চল্য প্রতিবেদন তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আমরা মহিলাদের মনে করি যারা নারী জাতি, আমরা তাদেরকে দেবীর সঙ্গে তুলনা করি, আমাদের মাতৃজাতি। কিন্তু আজকের যে খবর দেখাবো যে আমাদের সমাজটাকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন কিছু কিছু মহিলারা। আমাদের আজকের শিরোনাম, কাপড়ের ব্যবসার আড়ালে অস্ত্র পাচার, 6টি রিভলভার, 200 রাউন্ড গুলি সহ, নগদ টাকা সহ এক গৃহবধূ গ্রেপ্তার। একটা কাজ করো, এটাকে এটাকে এবারে ঢুকিয়ে দিই। আপনারা চমকে গেলেন তো যে মহিলা অস্ত্র পাচারকারী গ্রেপ্তার। আমরা এতদিন দেখেছি যে পুরুষরাই অস্ত্র পাচার করে। ভাবুন তো, কাপড়ের ব্যবসা করে ঘুরে ঘুরে, সেই কাপড়ের ব্যবসার আড়ালে একেবারে আপনাদের দেখালে আপনাদের গা একদম মানে শিহরিত হয়ে যাবে। গুলির একেবারে ছড়া, দামি দামি অস্ত্র, যেগুলো এই পুলিশ যদি না ধরতে পারতো তাহলে কত লোকের মৃত্যু হতো, কত লোক মারা যেত এই মহিলার ষড়যন্ত্রে। এই মহিলার পাচারকারী হিসাবে বিহার থেকে কিনে এনে হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা এই বিস্তর এলাকায় ছড়িয়ে দেওয়া হতো দুষ্কৃতীদের হাতে। এবং দুষ্কৃতীরা বিভিন্ন জায়গায় এই অস্ত্র, এই গুলি ব্যবহার করে তাদের যারা টার্গেট, তাদের জীবনদীপ কিন্তু নিভিয়ে দিত। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের সিআইডি, তারা কিন্তু এই বিহার থেকে অস্ত্র কিনে হাবড়ায় পাচার করা মহিলার পেছনে গোপন সূত্রে খবর পেয়ে তারা কিন্তু নজরদারি চালাচ্ছিলেন। এবং একটি ম্যাজিক গাড়িতে করে যখন এই মহিলা নামেন, সঙ্গে সঙ্গে কিন্তু সিআইডি অফিসাররা এই মহিলাকে পাকড়াও করেন। এবং এই মহিলার হাতে দুটো কালো ব্যাগ ছিল, মানে মানুষ যাতে না বোঝেন। উনি তো শাড়ির বাড়ি বাড়ি শাড়ি সাপ্লাই করেন, কিন্তু ওটা হচ্ছে আসলে লোক দেখানো ব্যবসা। শাড়ির ব্যবসার আড়ালে অস্ত্র পাচার, গুলি পাচার, সমাজ বিরোধীদের হাত শক্তিশালী করার জন্য এই মহিলা কাজ করতেন। হাবড়া নৈহাটি রোডে সিআইডির যে বড় সাফল্য, এই সাফল্য আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং ওই মহিলাকেও আপনারা চিনে রাখুন। এই মহিলা কিন্তু এর আগেও একবার জেল খেটে এসছেন। বিহার থেকে রিভলভার, কার্তুজ কিনে হাবড়ায় যে উনি পাচার করছেন, এটা কিন্তু সিআইডির হাতে অনেক আগেই খবর ছিল। লোকাল পুলিশ কি করছিলেন, স্থানীয় হাবড়া অশোকনগর থানা রয়েছে, এটাই দেখেছি। কি মানে কি হচ্ছিল? কিছু হয়নি, যে যাকে যে বইটাকে ধরেছে উনি বসেছিল, আর বাকি যারা অফিসার সবাই সে এখানে দাঁড়িয়েছিল। কি গাড়ির থেকে নামালো না? আমি তখন ছিলাম না, তার আমি পরে এসেছি। অনেক কি উদ্ধার হয়েছে মহিলার থেকে? দেখাই তো যাচ্ছে এখন আপাতত বন্দুক ফন্দুক হিসেবে উদ্ধার করেছে। কারা বললো?
আমাদের অফিসারে ধরেছে, এবার যথাযথ আমি জানি না কোথায় ধরেছে, কী করেছে, কী করে ধরেছে, এটা তো আমি বলতে পারবো না। এখন আমি কাজে এসেছি, আমি দেখেছি তখন 6টা 20 নাগাদ। কি নাম তোমার? কাকু ঘোষ। তাদের কাছে কেন এই খবর ছিল না যে উনি অস্ত্র পাচার করেন? গোয়েন্দা যারা রয়েছেন, জেলার ইন্টেলিজেন্স বিভাগ, তারা কেন জানতে পারলেন না? একেবারে ভবানী ভবন থেকে সিআইডি অফিসারদের এসে ধরতে হলো। বুঝতে পারছেন তো, সর্ষের মধ্যেই ভূত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানার কাছে 4 নম্বর কালীবাড়ি এলাকায় একটি ম্যাজিক গাড়ি থেকে তাকে ধরে ফেলে সিআইডি। এই যে মহিলাকে দেখছেন, এই মহিলার নাম হচ্ছে পূজা বিশ্বাস। তিনি হাবড়ায় ভাড়া থাকেন বলে সিআইডিকে জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার ব্যাগে 6টি 7mm ও 9mm রিভলভার, বুঝতে পারছেন, অত্যাধুনিক অস্ত্র, সঙ্গে 200 রাউন্ড গুলি। একটা করে গুলি যদি মারা হয় 200 জন লোক মারা যেতেন এই গুলিতে। কারণ এটা তো আর পুলিশের কাছে যেত না, সরকারি দপ্তরেও যেত না, এগুলো যেত এলাকার সব দুষ্কৃতী মাফিয়াদের কাছে, যারা মানুষকে সুপারি নিয়ে খুন করে মায়ের কোল খালি করেন, যারা বোনেদের কপালে সিঁদুর মুছে দেন, সেই দুষ্কৃতীদের কাছে এই মহিলা এইসব অস্ত্র সরবরাহ করতেন এবং সেইগুলোই সিআইডি সিজ করেছে। খুব ভালো কাজ করেছে সিআইডি। এমনভাবে কাজে এগিয়ে যাওয়া উচিত, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে পুলিশের হাতে অধিক ক্ষমতা দিয়েছেন, যে পুলিশের ওপর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হবে না, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক। এরপরে যদি পুলিশ বোবা হয়ে থাকে, ঠুটো জগন্নাথ হয়ে থাকে, কিছু বলার নেই। সিআইডি কাজ করেছেন, এই কাজের আমরা অভিনন্দন জানাচ্ছি। তদন্তে আরও জানা গেছে যে ওই মহিলা কাপড়ের ব্যবসার আড়ালে অস্ত্র কারবারির হয়ে ক্যারিয়ারের কাজ করত। ক্যারিয়ার মানে বুঝতে পারছেন তো, মানে এর একটা মাথা রয়েছে, সেই মাথা একে দিয়ে এই মালটাকে সরবরাহ করত, যাতে মানুষের কোনো সন্দেহ না হয়। কারণ উনি এলাকায় কাপড় বিক্রি করেন, এরকম কিন্তু বিভিন্ন এলাকায় এই ক্যারিয়াররা ছড়িয়ে আছে। এতদিন পুলিশের সঙ্গে এই ক্যারিয়ারদের মাখামাখি সম্পর্ক ছিল, এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। পুলিশ তদন্ত করলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা এলাকায় যারা দুষ্কৃতী থাকে, যারা মাফিয়া থাকে, যারা এই ধরনের ক্যারিয়ারের কাজ করেন, সব স্থানীয় থানার পুলিশের কাছে খবর থাকে। কিন্তু স্থানীয় থানার যে ডাকমাস্টার থাকে, ডাকমাস্টারকে সেটিং করে এরা আমাদের এই সমাজকে ধ্বংস করার জন্য একটা পরিকল্পনা করছেন। এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা মনে করি এই কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা শুধু আমাদের দেশের শত্রু নয়, আমাদের এই রাজ্যেরও তারা শত্রু। কারণ আমাদের রাজ্যটাকে ভেঙে খান খান করে দিয়ে মানুষকে মৃত্যুর লেলিহান শিখায়, আগুনের লেলিহান শিখায় ঠেলে দিতে চান। এবার ওই মহিলা সম্পর্কে একটু জানুন। ওই মহিলা স্বামী সন্তান ছেড়ে অন্য আর একজন পুরুষের সঙ্গে থাকতে শুরু করেন এবং ওই পুরুষ এই কাজের সঙ্গে যুক্ত কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। মহিলাকে জিজ্ঞাসাবাদ চলছে। ঠিকভাবে জিজ্ঞাসাবাদ হলে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে যে এতদিন কাকে কাকে এই অস্ত্র সরবরাহ করত, 1 নম্বর। 2 নম্বর, কোন কোন পুলিশ এই অস্ত্র সরবরাহের নেপথ্যে রয়েছে। না হলে একজন গ্রাম্য গৃহবধূ তিনি কাপড় বিক্রির আড়ালে ক্যারিয়ার সেজে কিভাবে এইভাবে অস্ত্র পাচার করতে পারেন। অত্যাধুনিক অস্ত্র পাচার বিহার থেকে নিয়ে এসে আমাদের উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন এলাকায় মাফিয়াদের হাতে অস্ত্র তুলে দিতে পারেন। আমরা চাই সিআইডির নিরপেক্ষ তদন্ত, ধরা হোক এর সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে। যদি পুলিশের কোনো ব্যক্তি অশোকনগরের এলাকায়, হাবড়া এলাকায় যেহেতু থাকতেন মহিলা, সেখানে যদি কোনো পুলিশের যোগ সাজস পাওয়া যায়, তাদেরকেও গ্রেপ্তার করার আমরা দাবি জানাচ্ছি। কারণ আমরা চাই আমাদের এই সমাজের পরিবর্তন, আমরা চাই আমাদের এই সমাজটা আরও সফেদ হয়ে উঠুক। তার জন্যই কিন্তু আমরা গলা তুলে কথা বলি।
আপনার এলাকায় এই ধরনের অস্ত্র পাচারের খবর পেলে আপনার কি করণীয়, আপনি কি করবেন জানাবেন আমাদের কমেন্ট করে। আর এই অস্ত্র কারবারিদের সঙ্গে কাদের কাদের যোগ থাকতে পারে এমন খবরও যদি কারো কাছে থাকে সেটাও আমাদের জানাবেন। কারণ মনে রাখবেন, আমরা কিন্তু আপনাদের কাছে তথ্য পেয়েই সমৃদ্ধ হতে চাই। সেই তথ্যর ওপরেই আমাদের ক্রাইম রিপোর্টার অন্তর্তদন্ত চালায় এবং তুলে নিয়ে আসে এই চাঞ্চল্যকর খবর, যা সমাজের মঙ্গলের জন্য, যা সমাজ পরিবর্তনের কাজে লাগে। আর মনে রাখবেন, এগুলোকে শুধুমাত্র খবর হিসাবে আমরা দেখাই না, ভিডিও চিত্র হিসাবে দেখাই না, এটা এক একটা দলিল হিসাবে আমরা মানুষের সামনে তুলে ধরি। আজকের এই খবর যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন। শুধু শেয়ার নয়, আমাদের যদি আশীর্বাদ করতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটুকুই আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া। এবং এই চাওয়া পাওয়ার জন্যই কিন্তু আমরা গলায় রক্ত তুলে একদম সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা আপনাদের সামনে তুলে ধরি। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনার এলাকায় এই ধরনের ঘটনা দেখলে তুরন্ত আমাদেরকে ফোন করুন। ফোন করলেই আমরা সেই খবর জানতে পারলে তুলে নিয়ে আসবো, পাশাপাশি পুলিশের কাছেও আমরা সেই খবর পৌঁছে দেব। নমস্কার।